আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কীভাবে একটি ইন্টেরিয়র নিয়ে একদম সম্পূর্ণ ইউনিকভাবে কালারিং বুকের ইন্টেরিয়র মেক করব। তো আজকের ভিডিওটি পুরো আপনারা দেখলে আশা করি বুঝতে পারবেন কীভাবে আপনার একটা ইউনিক কালারিং বুক ইন্টেরিয়র মেক করবেন। আমি A to Z সব কিছু আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো তার আগে সবাইকে বলি, যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা খুব দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা সবাই ফলো দিবেন। ওকে, তাহলে হচ্ছে যে আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কীভাবে ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটা ইন্টেরিয়র নিয়ে ইন্টেরিয়রটাকে ইউনিক করব। এটা বেসিক্যালি আমাদের একটা সিক্রেট গ্রুপের জন্য ভিডিওটি করা। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমাদের গ্রুপে অনেকজনই আছে যারা প্রতিনিয়ত আমাকে SMS দেয় কালারিং বুক ইন্টেরিয়র কীভাবে মেক করতে হয়। তো সে বিষয়ে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সবার জন্য এটা উন্মুক্ত করে দিই, সবাই যেন এটা দেখতে পারে। তো এখন আমরা দেখব কিভাবে একটা কালারিং বুকের ইন্টেরিয়র মেক করতে হয় একদম ইউনিকভাবে। তো কালারিং বুকের ইন্টেরিয়র মেক করার জন্য সর্বদা আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ক্রিয়েটিভ ফেব্রিকাতে চলে যেতে হবে। ওখান থেকে একটা নতুন টেমপ্লেট আমরা নামাবো, এরপর হচ্ছে যে আমরা কাজ করব। ঠিক আছে, এখানে যাব ক্রিয়েটিভ ফেব্রিকা। আপনারা অলরেডি ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে সম্পর্কে অনেক ভালো তথ্যই জানেন, সব কিছু আছে, বাট ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কিন্তু সব কিছু নিয়ে কাজ করা যাবে না। কারণ হচ্ছে যে এটা কিন্তু অনেক সমস্যা করবে। এটা আপনার অনেকে ইন্টেরিয়রগুলো ব্যবহার করে, তো সেক্ষেত্রে আমাদের কাছে সাসপেন্ড খাওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। কারণ হচ্ছে যে আপনি মাথায় রাখবেন, যখন আপনার একটা কিছুকে আপনি নিজে ইউনিক এবং নতুনভাবে তৈরি করবেন, তখন দেখবেন যে ওই জিনিসটা আসলে কখনো কপি রেট ধরতে পারে না, বা এই জিনিসটা কখনো বায়ারের সমস্যা করতে পারে না, বা বায়ারের কমপ্লেনও করতে পারে না। আর যখনই আপনি দেখবেন এই ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে কিন্তু আপনি না, আর ওয়ার্ল্ডের আরো অনেক হাজার হাজার সেলার আছে যারা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে নিয়ে ডিরেক্ট কি করে বইটা পাবলিশ করে দেয়। এখন দেখা গেছে একটা ইন্টেরিয়র দিয়ে যদি আপনার 100টা 200টা পাবলিশ করে, বই পাবলিশ করে, তখন একটা সময় গিয়ে সবাই ধরে ফেলবে বায়াররা যে কি সমস্যা, কি এরা এত স্ক্যামিং করতেছে কিনা। তো এটা ওয়ান কাইন্ড অফ স্ক্যামিং এর মতো পড়ে যায়। তো ক্রিয়েটিভ ফেব্রিকার আপনার লাইসেন্স মনে হয় আপনার কত ইয়ারলি মনে ভালো একটা অ্যামাউন্ট লাইসেন্স নেয়, ভালো একটা অ্যামাউন্টের লাইসেন্স নেয় আমার কাছে। আমার লাইসেন্স যেহেতু কিনা রয়েছে, তো আমি আমার এই লাইসেন্স, এটা অবশ্যই ফেড একটা ক্রিয়েটিভ ফেব্রিকা ফেড একটা ওয়েবসাইট, যেখানে হচ্ছে যে আপনি ফ্রেড মেম্বারশিপ নিয়ে এলে এখান থেকে সব কিছু নামাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, এটা আপনাদেরকে হেল্প করবে যে 50% কাজ আপনার অল করা থাকবে আর কি, বাকি 50% আপনি নতুনভাবে ইউনিকভাবে করে নেবেন, জাস্ট এতটুকুই, কোনো বেশি কিছু না। এখন আমি আজকে জাস্ট আপনি এই কাজগুলো সবগুলো কালারিং বুকের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারেন, বাট আমি আজকে জাস্ট একটা মান্ডালা দিয়ে দেখাবো। তো আপনার যেটা লাগবে আপনি জাস্ট এখানে সার্চ বারে আসি মান্ডালা কালারিং লিখলে মান্ডালা কালারিং বুক যখন সার্চ করবেন আপনি মান্ডালা কালারিং বুকটা চলে আসবে। আমি এখানে অনেকগুলো ইন্টেরিয়র আছে, হাজার হাজার আছে, আপনি দেখবেন এখানে শো করবে প্রচুর। মান্ডালা ওকে, আমরা একটু দেখি। এখন আমরা অনেকগুলো আছে, দেখেন এখানে হাজার হাজার প্রচুর বই আছে। এখানে আপনার বলতেছে অলরেডি 15,882টা রেজাল্ট ওরা এখানে ফাউন্ড করতেছে। তো এর মধ্যে সবগুলো তো আর আসলে অ্যাকর্ড আমাদের যে কাঙ্ক্ষিত সেটা না, অনেক এখানে অনেকগুলো সিঙ্গেল পেজ আছে। তো সিঙ্গেল পেজগুলো আমরা নিব, সিঙ্গেল পেজগুলো আমরা কাজে লাগাবো। ওকে, সিঙ্গেল পেজগুলো আমরা নিব, কিছু সিঙ্গেল পেজ নিব, এগুলো আমার কাজ আছে, এগুলো আমি দেখাবো কিভাবে আপনি একটা ইন্টেরিয়রকে ইউনিক করতে হয়। সিঙ্গেল পেজকেও কাজে লাগাবো আমি। ওকে, মোটামুটি আমার দুইটা সিঙ্গেল পেজ আমি আপাতত দুইটা দিয়ে আপনাদেরকে দেখাবো, আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন দুইটা দেখলেই। এখন আমরা কি করবো, এগুলোকে ডাউনলোড করে ফেলবো। আর অলরেডি একটা বড় মেনুস্ক্রিপ্ট আমি ডাউনলোড করে রাখছি আমার ইয়াতে। অলরেডি আমরা একটা বড় মেনুস্ক্রিপ্ট ডাউনলোড করে রাখছি, সেটা হচ্ছে যে এই যে এখানে আমি একটা বড় মেনুস্ক্রিপ্ট ডাউনলোড করে রাখছি। নামিয়ে এটাকে আমরা একটু ভেঙে নিই। এখানে আমরা 20 পেজ অথবা 30-40 পেজের মতো আছে। এখন এখানে আমরা নামানোর পরে এরা আমাদেরকে PNG দিচ্ছে, তারপর হচ্ছে আপনার EPS দিচ্ছে, তারপর হচ্ছে আমাদেরকে SVG দিচ্ছে। এতগুলো আমার লাগে না, আমার PNG হলেও হয়, আমার EPS হলেও হয়, আমার দুইটা হলেই আমার এনাফ, আর লাগবে না। এখানে মোটামুটি 25টা কালারিং পেজ আছে।
তো আমরা এখন চলে যাবো আমাদের এআই ফাইলে, কারণ হচ্ছে কালারিং পেজের সম্পূর্ণ কাজই আমরা এআই ফাইল দিয়ে করি। আপনি চাইলে এগুলো ক্যানভা দিয়েও করতে পারেন, বাট ক্যানভা দিয়ে করার কোনো দরকার নেই। এখন আপনি এআই ফাইলটাতে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করবেন। ওপেন করার পরে আপনি যত পেজের ইন্টেরিয়র বানাবেন, সাপোজ আমরা সর্বনিম্ন একটা আমাদের যেটা আমরা তৈরি করি, আমাদের স্টুডেন্ট বা আমরা যারা কাজ করি, আমরা 60 পেজের ইন্টেরিয়র নিই, আর না হলে হচ্ছে আপনার 100 পেজের ইন্টেরিয়র নিই। এর বেশি নিই না, কারণ 100 পেজ আর 60 পেজ হচ্ছে একটা স্মার্ট ওয়ে আপনার কাজ করার জন্য, বুঝতে পারছেন? তো আমরা 60 পেজ নিই অথবা 100 পেজ নিই। আর আপনারা অলরেডি জানেন যে কালারিং বুক করার ক্ষেত্রে এক পেজ ব্ল্যাঙ্ক রাখতে হয় আর এক পেজ দিতে হয়। তো আমাদের সম্পূর্ণ এটা আসুক। এবারে ক্রিয়েট এ নিউতে আমরা ক্লিক করি। ক্রিয়েট এ নিউতে ক্লিক করার পরে এখন আপনার কালারিং পেজের মানে আপনারা কত পেজে রাখতে চাচ্ছেন। তো এটার স্ট্যান্ডার্ড কালার হচ্ছে 8.5x11, যেটা আমরা সর্বদা করে থাকি। 8.5x11 এ আমরা অল টাইম কাজ করি। এখন আমরা 8.5x11 আমরা সিলেক্ট করলাম। করার পরে আপনার কতগুলা পেজ দিবেন, 60 পেজ দিবেন, 100 পেজ দিবেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য 60 পেজের বানাই একটা বানাচ্ছি। এখানে আমরা 60 পেজ লিখে দিলে হবে। 60 পেজ লিখে দিলে মোর অপশনে গেলে দেখবেন এখানে আরো অ্যাডভান্স অপশনে গেলে দেখবেন যে এখানে আপনার 8GB না CMK। তো এটা আমাদের CMK, অবশ্যই CMK থাকবে, কারণ হচ্ছে আমার এটা প্রিন্টেবল হবে। এরপর হচ্ছে যে এটা ক্রিয়েট এ ডকুমেন্ট ক্লিক করব। এরপর হচ্ছে যে আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট ক্রিয়েট করলে অটোমেটিক ক্রিয়েট করে দিয়েছি, দেখছেন 60টা পেজ চলে আসছে। এখানে কালারিং বুক করার ক্ষেত্রে আমরা কি করি, একটা ভালো অ্যামাউন্টের জায়গা ছেড়ে দিই। সবাই কিন্তু একটা ভালো অ্যামাউন্টের জায়গা ছেড়ে দিই। আপনারা অলরেডি এই টুলসগুলোর কাজ জানেন, এই টুলগুলোর কাজ সবাই জানেন। তো আমার যেগুলো দরকার আমি এগুলো রেখে দিচ্ছি, আর যেগুলো আমাদের প্রয়োজন পরবর্তীতে আনার জন্য 3 ডট আইকনে ক্লিক করলে এখানে হিউজ পরিমাণ টুল রয়েছে, যেগুলো আমরা এনে কাজ করতে পারবো, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা এখন এখান থেকে প্রতিটা জিনিসের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জায়গা ছেড়ে দিয়ে দেন আমরা ইন্টেরিয়রটা তৈরি করব। নির্দিষ্ট জায়গা বলতে আপনার ধরেন এতটুকু নিলেন, এতটুকু জায়গা নিলেন, নেওয়ার পরে এই যে এটাকে আমরা স্টকে নিয়ে গেলাম, ঠিক আছে? স্টকে নিয়ে এলাম, এই যে স্টকে আনলাম। স্টকটা একটু বাড়াই দিব, 1 অথবা 2 করে দিব, অথবা 3 করে দিব। 3 করে দিলে একটা স্মার্ট হচ্ছে। এখন হচ্ছে যে আমরা সবগুলোর একটা নির্দিষ্ট রাখবেন। আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার সাইজে কোনো সমস্যা হচ্ছে। আমি আবার একবার করি, ক্রিয়েট এ নিউ। আমার এখানে ভুল করছি, দেখছেন 8.5x11 করিনি আমি। আমার 8.5x11 দরকার। 8.5x11 আমার এখানে 60 পেজ ক্রিয়েট ক্লিক করব। ওকে, হয়ে গেছে, আমার 60 পেজ হয়ে গেছে। এখন আমরা কি করব, জাস্ট এখানে আমি নির্দিষ্ট একটা ভালো আমার একটা জায়গা ছেড়ে দেবো সবাই। স্টকটা একটু বাড়াই দিব, আটটা জায়গা ছেড়ে দিব। ওকে, স্টকটা মোটামুটি আরেকটু ছাড়লাম। আপনি এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারেন, চাইলে আপনি এটাও ব্যবহার করতে পারেন, রাউন্ড রেক্ট্যাঙ্গেল, অথবা এখান থেকে রেক্ট্যাঙ্গেল, ইলিপস টুল আছে, আপনার স্টার টুল আছে, লাইন শেপ আছে, যেটা বলে আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করি। আমি রেক্ট্যাঙ্গেল সবসময় পছন্দ করি। রেক্ট্যাঙ্গেল আমি 4 করে দিচ্ছি, 4 পিটি করে দিচ্ছি। এটা হচ্ছে স্টকটা দিচ্ছি আর কি, বুঝতে পারছেন? এই যে আপনি এখান থেকে স্টক কালার কন্ট্রোল করতে পারবেন। এই যে এখন আমরা এটাকে একটু ফুল ব্ল্যাক করে দিব, ঠিক আছে? এখন আমরা কি করব, এটাকে একটু লাইন শেপ দিব, মানে আপনার ডট সেট দিব। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব, এই যে এটা এখানে অটোমেটিকলি আমার এখানে আছে। তো আমি একে কাজ করছি, যেন আমার ডট সিলেক্ট করলাম, অথবা আমরা আরো একটু দিব, 5 পিটি বা 6 পিটি করে দিচ্ছি। 6 পিটি করলে এখন জিনিসটা একটু সুন্দর দেখা যাচ্ছে, তাই না? স্মার্ট দেখা যাচ্ছে। আর এই লাইনটা পাবেন কোথায়, এটা আপনি অবজেক্টে যাবেন, এরপর স্টক কোথায় আছে দেখবেন, স্টকটাতে দেখবেন। অবজেক্ট না, সরি, এখানে উইন্ডোজে যাবেন। এই যে এখানে গেলে আপনি স্টক পাবেন। আমরা যদি একটু দেখি, উইন্ডোজ ভিউ ইফেক্ট, তো উইন্ডোজে থাকার কথা, বাট কেন জানি সমস্যা হচ্ছে। উইন্ডোজে থাকার কথা, স্টক, সরি আমি এই বাটনটা বলে গেছি। এই যে উইন্ডোজে আছে, এই যে স্টকটা, আমি স্টকটা সিলেক্ট করে রাখছি, এই জন্য আমার এটা অটোমেটিক চলে আসছে। আর যদি আপনাদের না আসে, আপনি জাস্ট এখানে এসে স্টকে ক্লিক করলে চলে আসবে।
এখন আমরা কি করব, এখন আমরা যদি এখান থেকে একটা একটা করে এভাবে কপি করে নিলাম, জাস্ট কপি করে নিয়ে আবার এখানে পেস্ট করলে এভাবে পেস্ট হবে, বাট এটাতে কিন্তু আমাদের প্রচুর সময় চলে যাবে। এখন আমরা কি করব, আমরা চাচ্ছি যে এক ক্লিকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা আপনার পুরোটা আর্টবোর্ডে হয়ে যাক। তো জাস্ট কি করেন, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিবেন, কিবোর্ড কন্ট্রোল সি দিবেন, কন্ট্রোল সি, অথবা এখান থেকে কপি করবেন, এই যে এখানে ফাইলে আসি কপি বাটন আছে, কপি করবেন, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। করার পরে আপনি ইয়েতে যাবেন, এডিটে যাবেন, এডিট বাটনে যাবেন, এডিট অপশনে যাবেন, যাওয়ার পরে দেখবেন পেস্ট অল অন আর্টবোর্ড, মানে এই ইয়েটা আপনার প্রতিটা আর্টবোর্ডে আপনি পেস্ট করে দিবেন। জাস্ট ক্লিক করবেন, দেখবেন আপনার প্রতিটা আর্টবোর্ডে এটা চলে আসছে। এখন জিনিসটা সুন্দর দেখাচ্ছে, তাই না? এখন আমরা মোটামুটি ফেজের একটা কারিকুলাম ফিরে আনলাম। এরপর আমরা প্রথম ফেজে আপনারা যে যাই লেখেন, দিস বুক বিলংস টু, বা যেটা যে যাই লেখেন সেটা লিখবেন, দিস বুক বিলং টু লিখলেন। কিডস বুক হলে কিডস বুক, এখন আমি এটাকে আপার কেস করে বলবো, টাইপ থেকে চেঞ্জ আপার কেস করে বলবো। এরপর হচ্ছে যে আমরা এখান থেকে যে কোনো একটা ইয়ে দিই, কিডস টাইপের হলে কিডস টাইপের একটা ইয়ে দিবেন, দিস বুক বিলংস টু। বিলংস পেজ তো অবশ্যই রাখবেন, কারণ বিলংস পেজ না রাখলে জিনিসটা আসলে সুন্দর দেখে না, ঠিক আছে? বিলংস পেজ না রাখলে জিনিসটা আসলে সুন্দর দেখা যায় না। এরপরে এখান থেকে এসে আপনি আপনার মতো করে দেখা যাচ্ছে দুইটা ইয়ে করে দিলেন। আমি সম্পূর্ণটা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এবার আমরা এখান থেকে স্টকটা একটু বাড়াই দিব, 4 অথবা 5 করে দিব স্টকটা। এটাকে আমরা এইভাবেই রাখি, লাইন সেগমেন্টে রাখি, জাস্ট এটাকে একটু 2টা করে দিলাম। ওকে, দিস বুক বিলংস টু আমরা করে ফেললাম। এখানে সামনে আপনি একটা সুন্দর দেখে কালারিং পেজ দিবেন, যার আপনি কাজ করবেন। তো অবশ্যই মাথা রাখবেন যে প্রথম পেজ কাজ করবেন, পরের পেজ ব্ল্যাঙ্ক থাকবে, এরপর পেজ থেকে কাজ শুরু করবেন, ঠিক আছে? এখন আমরা এখানে কি করব, এখানে আমরা এখন আমাদের এই যে মান্ডালা যেসব ইয়েগুলো আনছে এগুলো আমরা ওপেন করব। এখানে ক্লিক করলে চলে আসছে অটোমেটিক্যালি, চলে আসছে। আচ্ছা, 3টা আনলাম আমরা এখানে। আপনি দেখবেন এখানে অটোমেটিকলি মানে ফাইল করা থাকবে, বা আপনি এখান থেকে নিয়ে ডিরেক্ট কাজ করবেন। এখন আপনি এই যে এগুলো যদি আমরা ডিরেক্ট ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কপিরাইটের অপরচুনিটি অনেকটা বেড়ে যায়। সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কাজ কখনোই করব না। আমরা কি করব, আমরা এই যে আমরা মনে আছে আমরা আরো 2টা নামাইছিলাম, এই যে এখান থেকে একটা নামাইছিলাম, এটাকে আমরা একটু ভেঙে নিই জিপ ফাইল থেকে। একটা ফাইলে আছে এখানে, আমরা এটাকে উঠাই, ওপেন করি এখানে। আচ্ছা, এটাকে লাস্টে রাখি। এখন আমরা এটাকে কাজ করব। এখন এটাকে সাপোজ আমি আমাদের এখানে প্রথম পেজে দিব, এটাকে আমরা প্রথম পেজে রাখছি। এখন চাইলে আমরা এটা পুরো হুবহু ব্যবহার করতে পারি, কিন্তু ব্যবহার করলে হয় কি, অনেকে আমরা না, শুধু আমরা না, অনেকে এটা ব্যবহার করে। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এটাকে কিভাবে এডিট করে নেওয়া, আমাদের এটাকে আমরা এডিট করে নিতে হবে, ঠিক আছে? তো এডিট করে নেওয়ার জন্য আমি এই যে একটা এক্সট্রা আনছিলাম মান্ডালা, মনে আছে? এইটারে নিয়ে আসবেন এখান থেকে। ওকে, ফার্স্ট অফ অল এটাকে আমরা কন্ট্রোল এ দিব, দিয়ে এটাকে গ্রুপ করা যায়। গ্রুপ না, আমি জাস্ট দেখি এখান থেকে ভেঙে কিছু নেওয়া যায় কিনা। আচ্ছা, ভেঙে নেওয়া দরকার নেই, কন্ট্রোল এ দিয়ে গ্রুপ করে নিব, এটারে গ্রুপ করে নিব। কন্ট্রোল এ দিলে অল সিলেক্ট হয়ে যাবে। এরপর হচ্ছে শিফট থেকে কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? আবার হচ্ছে যে আপনি যদি কন্ট্রোল এ দেন, এ দিলে আপনার এখানে আনগ্রুপ করে নিলাম। কন্ট্রোল এ দিলে আপনি মাউসের লেফট বাটন ক্লিক করলে দেখবেন যে গ্রুপ করার অপশন থাকবে, গ্রুপ করে ফেলবেন। এখন আমাদের গ্রুপ হয়েছে। গ্রুপ করার সুবিধা কি, গ্রুপ করলে দেখা গেছে যে দেখেন এখন যেদিকে টানবেন এটা পুরোটাই যাবে, ঠিক আছে? এটা যেদিকে টানবেন পুরোটাই কিন্তু যাবে, এই যে পুরোটাই যাইতেছে। আর গ্রুপ না করলে হয়তো কি সবটুকু যাইতো না, ঠিক আছে? আমরা এটাকে ধরে নিয়ে আমরা আমাদের ইন্টেরিয়র ফেজে নিয়ে যাব, ঠিক আছে? আনার পরে আমরা এখন কি করবো, আমরা এক্সট্রা এটাকে একটু মানে এই ইন্টেরিয়রের সাথে এক্সট্রা একটু কিছু বাড়াই দিব, ঠিক আছে? এটাকে একটু ছোট করব, আর একটু ছোট করব, এটাকে এখানে রাখবো, ঠিক আছে? এটা বেশি খারাপ দেখা যাচ্ছে, এটা ভালো লাগে না, আমরা এখান থেকে একটা নিই, ঠিক আছে? এখান থেকে একটা নিই যেটা এখানে সুন্দর দেখাবে। এটাকে একটু ছোট করে নিই। আপনি আপনার কমফোর্টের মতো করবেন আর কি, ঠিক আছে? যতটুকু আপনি করলে কমফোর্ট ফিল মনে হবে ততটুকু করবেন, ঠিক আছে? এই সেমটাকে দরকার হলে আপনি এই পাশে আবার নিয়ে আসবেন, এই পাশে নিয়ে আসবেন, ঠিক আছে? আনার পরে এটাকে আপনি আপনার মন মতো বসাই দিবেন।
মন মতো আপনি আপনার মন মতো বসাই দিবেন। দেওয়ার পরে এখন কাজ হবে কি, এখন জাস্ট এই যে এখানে এসে আপনি আবার একটা রেক্টেঙ্গেল নেবেন, নেওয়ার পরে আপনার এখানে একটা সলিডলি একটা টান দিবেন, যেন কোনোভাবে যেন এই দাগের মানে দাগটাকে কোনোভাবে যেন ক্রস না করে। দেখবেন ওই হিসাব করে আমরা রেক্টেঙ্গেলটাকে নিব। আচ্ছা, রেক্টেঙ্গেলটা নিলাম, প্রয়োজনে আপনি একটু এখানে এই যে ভার্টিক্যালি হরিজন্টালি অ্যালাইনমেন্ট করে নেবেন, কোনো সমস্যা নাই। অ্যালাইনমেন্ট করার পরে এখন কি করবেন, কন্ট্রোল এ ক্লিক করবেন, ঠিক আছে? বা কন্ট্রোল এ ক্লিক করা লাগবে না, আপনি শিফট ক্লিক করে শিফট ক্লিক করে এগুলো সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এই যে শিফট ক্লিক করে এগুলো সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস ক্রিয়েট করবেন। দেখবেন যে সরি আপনার এখানে আমাদের এখানে একটু বলেছে আমরা ওই যে নিচের ভেক্টরটাকে সিলেক্ট করে নিই, একটু বলেছে নিচের ভেক্টরটাকে একটু সিলেক্ট করতে হবে। ধরুন জেড, আমরা কি করব এখন, এই যে এখান থেকে প্রথমে একবার টান দিব, পুরোটা টান দিলে দেখবেন এখানে আপনার এই আর্টবোর্ডের ভিতরে বা এই পেজের ভিতরে যতগুলো ছিল আপনার এলিমেন্ট ছিল বা ভেক্টর ছিল সবগুলো কিন্তু কপি হয়ে গেছে। এখন জাস্ট কি করবেন, জাস্ট এই যে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কস করে দিলে এই যে দেখেন এখন চলে আসছে, ঠিক আছে? এখন চলে আসছে, এখন দেখা গেছে আমাদের মেইন যে ইয়েটা ছিল ওটা কিন্তু চলে গেছে। আপনি এটা ফলো রাখছেন কিনা, আমাদের ওটা চলে গেছে। এখন আমরা ওটাকে ফিরিয়ে আনতে হবে, আমাদের ভুল হয়েছে, সেটা হচ্ছে আমাদের নেওয়াটা ভুল হয়েছে। আমাদের রেক্টেঙ্গেলটাকে এটার উপরে দিতে হবে, তাহলে যাই সলিডলি আসবে, ঠিক আছে? এটাকে আপনি কিন্তু একটু সময় লাগবে, কারণ এখান থেকে কাজ করলে একটু সময় লাগে, কাজ করতে হবে। এটা আমি আগে বলি, কারণ কোনোভাবে আমাদের অ্যাকাউন্ট কোনো সমস্যা হওয়া যাবে না, ঠান্ডা মেয়াদে করতে হবে, কালারিং বুক করতে অবশ্যই একটু সময় লাগে। এবারে মেক ক্লিপিং মার্কস করে দিবেন, ওকে, কাজ হয়ে গেছে। এখন যদি দেখেন এগুলো একটু বাড়ছে, এগুলোকে একটু ডাবল ক্লিক করে আপনি একটু নিচে নামাই দিবেন, ঠিক আছে? ওকে, আমাদের একটা দেখেন আমরা কিন্তু একটা নতুন বানাই ফেললাম, কালারিং পেজ বানাই ফেললাম। নতুন কালারিং পেজ কিন্তু এখন এই কালারিং পেজটা কোনোভাবে ধরার কোনো ক্ষমতা বা সাধ্য কারণ নাই, কারণ এটা আমাদের নিজেদের কালারিং পেজ হয়েছে। এটা আমরা তার 2-3 জন থেকে কপি করার পরে এবার এটাকে আমরা নতুন একটা পেজে রূপান্তর করছি, ঠিক আছে? এটা এই একটা জিনিস অল্টারনেটিভ সমস্যা করতেছে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এটাকে আমরা রিমুভ করে দিই। তারপরে আমরা এই যে এটাকে কপি করে এনে আবার এখানে এই আর্টবোর্ডের উপরে পেস্ট করি, সেন্ড টু ব্যাক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, ওকে। এখন এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে দিই, এখন পুরাটাই ক্লিয়ার দেখেন, এখন একদম ক্লিয়ার, একদম যদি একটু নিচে উপর নিচে দেখেন একদম কোনো সমস্যা নেই। যে সমস্যা হয় আমরা একটু এখান থেকে এটারে জাস্ট একটু টেনে একটু বাড়াই দিলাম, শেষ, এনাফ হয়ে গেল, সুন্দর। এভাবে প্রতিটা ফেসকে আপনি কাস্টমাইজিং করবেন, যতগুলা ফেস আছে সবগুলা ফেসকে কিন্তু এভাবে কাস্টমাইজিং করবেন। এরপর হচ্ছে যে আপনি আরেকটা নিলেন মান্ডালা, ধরেন আরেকটা কালারিং, এখন এটার কাজ করবো আমরা, ঠিক আছে? এটাকে আমরা টেনে এবার হচ্ছে যে এবার এই পেজটা আবার খালি রাখবেন, এই পেজটা খালি রাখবেন, ঠিক আছে? এই পেজটা অবশ্যই খালি রাখবেন, খালি রেখে এই পেজটাতে আসবেন, এসে এটাকে এভাবে সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে যতটুকু নেবেন, নেওয়ার পরে সাপোজ এবার এটা থেকে আমি আনি, এটারে এবার এখানে দিই, বা এটাকে আমি এবার এই পাশে দিই, নিজের মতো করে একটু ইউনিক করতেছি আর কি, বুঝতে পারছেন কি? বা আমি আর একটা মান্ডালা আনি এখান থেকে, আমার মান্ডালার তো আমার অভাব নেই, আমি এখান থেকে অন্য একটা মান্ডালা আনি, ইপিএস 4 নাম্বার মান্ডালাটা একটু আনি, এখন আবার আমরা আগের মতো যতটুকু ক্লিপিং মার্কস করবো ততটুকু সিলেক্ট করবে, এভাবে সিলেক্ট করার পর
একটা রেক্টেঙ্গেল দিব, রেক্টেঙ্গেল দিয়ে দিব, একটা রেক্টেঙ্গেল দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবার এভাবে টেনে এনে আমাদের সম্পূর্ণ ইয়েটারে সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে জাস্ট রাইট বাটন ক্লিক করবো, করে মেক ক্লিপিং মার্কস। ওকে, আমাদের জিনিসটা কিন্তু নতুন একটা ইয়ে আছে। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে যে রেক্টেঙ্গেলটা এখানে একটু বাড়াই নিচ্ছি, রেক্টেঙ্গেলটা একটু কমাই নিতে হবে এখান দিয়ে, বেশি কমানো হয়ে গেছে। ওকে, ঠিক আছে, একটু যদি দিক থেকে নিয়ে দিক থেকে, ওকে, আগের মতো আবার সিলেক্ট করে দিই। সিলেক্ট করার পরে মেক ক্লিপিং মার্কস। ওকে, হয়ে গেছে। আর আবার এটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে টানলে দেখবেন দুইটা হয়ে গেছে। এখন এটা চাইলে আপনি এখানে এটাতে আনি, এটাকে আগে এটাকে এখন কি করবেন, আপনি উপরে উঠে দিবেন, উপরে উঠে দিবেন। এটা এখন যদি আপনি ইয়ে করেন, এটা নিচে ঢুকে গেছে, একদম নিচে ঢুকে গেছে। নিচে ঢুকে না বলতে এটা ছোট হয়ে গেছে। এখন এটাকে আমরা একটু বড় করে দিই, কন্ট্রোল জেড। ওকে, এখন এটাকে আমরা আবার নিচে এটাকে একটু যথাযথ করে দেবেন, আপনি আপনার মতো করে সে ঠিক করে দেবেন। ওকে, এখন আমাদের দুইটা কিন্তু ইউনিক হয়ে গেছে। এখন আর আমাদের সাথে ওদের সাথে কোনো মিল নেই। আমরা যে কাজে করবো বা যেটাই করতেছি, এখন আর কিন্তু কারোর সাথে আমাদের তার মিল নেই। এখন আমরা জাস্ট এইভাবে করে এখানে 60টা পেজের ইন্টেরিয়র বানাবো, তো তার মানে আমাদেরকে 30টা পেজ দিতে হবে। 60টা পেজের ইন্টেরিয়র বানাচ্ছি, তো আমাদের এখানে 30টা পেজ দিতে হবে। তো আমি জাস্ট আপনাদেরকে দুইটা বানিয়ে দেখাচ্ছি, কারণ 60টা পেজ বানাতে আমার অনেক সময় লাগবে। এত সময় দিয়ে তো আসলে দেখানো পসিবল না, আপনারা এটা বুঝেন। আমরা এটাকে একটু নামাই দেখি কেমন হয়েছে আমাদের পাজলটা, জাস্ট একটু যদি দেখি আমাদের এই কালারিং বুকটা কেমন হয়েছে আমরা একটু দেখি। ওকে, কালারিং বুকটার মোটামুটি যে দুইটা পেজ বানাইছি ওই দুইটা পেজ আমরা এখন দেখব। দিস বুক বিলিং পেজ, ঠিক আছে। এই যে দেখেন এখন কালারিং পেজটা অ্যাকুরেটলি চলে আসছে। এখন আর আমাদেরকে এটা আপলোড দিতে কোনো সমস্যা নাই, কোনো কপিরাইট ইস্যু ধরবে না, কোনো ঝামেলা ধরবে না, কোনো কিছু না। জাস্ট আপনি কি করবেন, এটা আপলোড দিবেন, এতটুকুই। আপনি জাস্ট এটা আপলোড দিবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ বিষয়টা, কিভাবে আপনারা ক্রিয়েটিভ ফেব্রিকা থেকে একটা ইন্টেরিয়র নামিয়ে নিজেদের মতো করে নিজেরা ইউনিক ইন্টেরিয়র তৈরি করে দিবেন। মাঝে মধ্যে আপনারা কি করবেন, এগুলো হচ্ছে একটা সিক্রেট মাধ্যমে কাজ করেন। মাঝে মধ্যে আপনারা গুগল থেকে দু একটা মান্ডালা নিয়ে নেবেন। জাস্ট মান্ডালা সার্চ করলেন, ঠিক আছে, মান্ডালা কালারিং বুক লিখে সার্চ করলে গুগলে আপনি হিউজ পরিমাণ মান্ডালা পেয়ে যাবেন। ওকে, হালকা একটু যদি দেখেন, এই গুগলে আপনি মান্ডালা, এখান থেকেও আপনি একটা দুইটা মান্ডালা নিতে পারবেন। সেক্ষেত্রে দেখা গেছে যে আপনি মান্ডালা নিলে আপনার এখানে একটু কষ্ট করতে হবে। সাপোজ আমি এটা কফি ইমেজ নিলাম, কফি ইমেজ করে নিলাম, নিয়ে এখানে আনি পেস্ট করলাম বা কন্ট্রোল বি দিলাম, এই যে এটা এখানে চলে আসলো। হ্যাঁ, এখন এটাকে ইমেজ ট্যাগ করলে, ইমেজ ট্যাগ করতে হবে, এই যে ইমেজ ট্যাগ করতে হবে। অথবা আপনি ইমেজ ট্যাগের জন্য আপনি অবজেক্টে যাবেন, সরি এডিট, দাঁড়ান আমি দেখাচ্ছি। অ্যাডোবি ইলাস্ট্রেটরে অনেকগুলো তো এই জন্য অনেক সময় ভুলে যাই। অবজেক্টে যেতে হবে, যাওয়ার পরে আপনি একটু নিচে গেলে দেখবেন ইমেজ ট্যাগ আছে, এই যে ইমেজ ট্যাগ দেখছেন, ইমেজ ট্যাগ মেক এক্সপ্যান্ড এ পেয়ার, ঠিক আছে। এখন এটা ভেঙে গেছে, এটা এইভাবে ইমেজ ট্যাগ করা যাবে না, কারণ হচ্ছে যে এই যে এটা বেশি আপনার ঘোলা হয়ে গেছে, এটা করা যাবে না। অন্য একটাকে আপনি ভেক্টর করে ফেলবেন। এখান থেকে আমরা অন্য একটা নিই, যে কোনো একটা নিই যেটা ভেক্টর করা যাবে। এটাকে কপি করি, কপি ইমেজ, এখানে পেস্ট করি। এখন এটাকে একটু ইমেজ ট্যাগ করে দেখি, ইমেজ ট্যাগ করলে থাকে না যতটুকু তারা ধরতেছে আর কি। তা আপনি এইভাবে ইমেজ ট্যাগ বেসিক্যালি আমরা করে থাকি। এটাকে একটু নিয়ে কপি করি, কপি ইমেজ, এটাকে ডিলিট করে দিই, কন্ট্রোল পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিই। আশা করি এটা ইমেজ ট্যাগ হওয়ার কথা। এখন দেখি, এটা ইমেজ ট্যাগ হলে মাঝখানে এতটুকু হচ্ছে, এখন কিন্তু এটা ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে। এখন শুধু জাস্ট এক্সপ্যান্ড করে দেবেন, এক্সপ্যান্ড করে দিলে এখন দেখুন এগুলো ভেক্টর হয়ে গেছে। এখন এটাকে আনগ্রুপ করে দেখলে প্রতিটা জিনিস আপনি নিজে লড়াইতে পারতেছেন, দেখছেন এগুলো ভেক্টর হয়ে গেছে।
ভেক্টর হয়ে গেছে। এখন চাইলে আপনি গুগল থেকে একটা দুইটা নামিয়ে এভাবে ভেক্টর করে করে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। ভেক্টর করবেন কিভাবে, ইমেজটাকে আনবেন, করে ইমেজ ট্যাগ করে ফেলবেন, ইমেজ ট্যাগ করার পরে এক্সপ্যান্ড করে দিবেন, এক্সপ্যান্ড করার পরে হয়ে যাবেন। যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিকটা জানেন না তারা অবশ্যই গুগল থেকে সার্চ করলে হিউজ পরিমাণ বেসিক আইডিয়া পেয়ে যাবেন, ওখান থেকে বেসিক আইডিয়াগুলো নিয়ে আপনারা বেসিক্যালি কাজ করবেন, কোনো সমস্যা নাই। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন কিভাবে আপনারা ইয়েটা করবেন, একটা নতুন ইন্টেরিয়র বা ইউনিক একটা ইন্টেরিয়র তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।